সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। আশা করি ভালো আছেন। দীনেশ ত্রিবেদী একখান জিনিস, সত্যি এক্সপিরিয়েন্স যে কী জিনিস দীনেশ ত্রিবেদীকে না দেখলে বোঝা বড় কঠিন হতো। দেখেন, কঠিন সিচুয়েশন, নেতিবাচক পরিবেশ পরিস্থিতি, এর মধ্যেই কিভাবে আশার সঞ্চার করল ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। তিনি আজকে পররাষ্ট্র মন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে সাক্ষাৎ করে তিনি বলছেন, দুই প্রধানমন্ত্রীর আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। দীনেশ ত্রিবেদী একথা তিনি বললেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, যদি দুই নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা হয়, দুই নেতার আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। রোববার রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তিনি। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা সবাই অনেক সম্মান করি। আমি কয়েকবার তার বক্তৃতা শুনেছি। তিনি একজন জনবান্ধব ব্যক্তি, আমাদের প্রধানমন্ত্রীও জনবান্ধব ব্যক্তি। ভারতীয় হাইকমিশনার বলেন, আমার মনে হচ্ছে যদি দুই নেতার প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই নেতার আলোচনা হয়, তখন অনেক সমস্যার সমাধান হয়ে যায়। when two leaders meet, lot of problems are solved. সমস্যার সমাধান হয় যখন আমরা কথাবার্তা বলি। আমার তো পুরো বিশ্বাস যে মানুষ এক আছে, সমাধান হবে। এখানটায় কোনো নেতিবাচক জিনিস নেই, সব ইতিবাচক জিনিসে ভরে গিয়েছে। যাই হোক, উনি যেটা বোঝাতে চেয়েছেন যে উনি মূলত বলতে চাচ্ছেন যে ভারতে ব্রিক্স সম্মেলনে যে দাওয়াত আমন্ত্রণ করেছে, যেহেতু ব্রিক্স অনুষ্ঠানটি এবার ভারতে হবে, সেখানে যে তারেক রহমানকে ইনভাইট করা হচ্ছে, যতটা গুঞ্জন শোনা যাচ্ছে, যতটা আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে তারেক রহমান যাবেন না। কিন্তু এরপরেও দীনেশ ত্রিবেদী তিনি আশা ছাড়েননি। তিনি আশাবাদী যে তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বসে অনেক সমস্যার সমাধান করে ফেলবেন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।